হাড় কাঁপানো শীতে সালাত ও অজুর পুরস্কার, যা আপনার ঈমান বাড়িয়ে দেবে। শীতের রাতগুলো দীর্ঘ আর সকাল হয় কুয়াশাচ্ছন্ন ও হিম শীতল। এই তীব্র শীতে যখন লেপের উষ্ণতা ছেড়ে অজু করে সালাতে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে, ঠিক তখনই একজন মুমিনের ঈমানের আসল পরীক্ষা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সময়ের ইবাদতকে বিশেষ মর্যাদাপূর্ণ বলেছেন। আজকের ভিডিওতে আমরা জানব, শীত উপেক্ষা করে যারা সালাত কায়েম করে তাদের জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছেন। 1. মূল আলোচনা। গুনাহ মোচন ও মর্যাদা বৃদ্ধি সবচেয়ে বড় পুরস্কার। কষ্টের সময় অজু করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কিছু জানাবো না যা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মুছে দেন এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবীগণ বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে অজু করা। সহিহ মুসলিম, হাদিস নং 251। ব্যাখ্যা। শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করা একটি কষ্টকর কাজ। এই কষ্ট সহ্য করে যারা অজু সম্পন্ন করে সালাতে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের জীবনের ছোট ছোট গুনাহ ঝরিয়ে দেন। 2. শীতকাল, মুমিনের বসন্তকাল। শীতকালকে মুমিনের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়। হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। সুনানে আহমদ 11656 ও বাইহাকি। তাৎপর্য, বসন্তকালে যেন প্রকৃতি সজীব হয়। মুমিনও শীতের রাতে দীর্ঘ সালাত অর্থাৎ তাহাজ্জুদ এবং দিনের ছোট সময়ে রোজা রেখে নিজের আমলকে সজীব করতে পারে। কারণ হলো, শীতকালীন রাত অনেক বড় আর দিন হলো ছোট। তাই এ দিনগুলিতে রোজা রেখে খুব আরাম পাওয়া যায় এবং এই রাতগুলিতে তাহাজ্জুদ নামাজ সহ নফল ইবাদত করার অনেক বড় সুযোগ রয়েছে। কারণ এই রাতগুলি হলো দীর্ঘ। তাই বলা হয়েছে, শীতকালীন দিন ও রাতকে কাজে লাগিয়ে তারা তাদের আমলকে সজীব করতে পারে। 2. অন্ধকারের সালাত ও কিয়ামতের নূর। শীতের ভোরে ফজরের সালাত ও রাতে এশার সালাতের জন্য মসজিদে যাওয়া অত্যন্ত কষ্টকর। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারের মধ্যে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিনে পূর্ণাঙ্গ নূরের আলোর সুসংবাদ দেওয়া হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 561। তিরমিজি, হাদিস নং 223। পুরস্কার। কিয়ামতের সেই ভয়াবহ অন্ধকারে যখন মানুষ দিশেহারা থাকবে, এই শীতের কষ্ট সহ্য করে সালাতে যাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। 4. জান্নাতের বিশেষ দরজা। সালাতের জন্য যারা কষ্ট সহ্য করে তাদের জন্য জান্নাতের বিশেষ সম্মান রয়েছে। বিশেষ করে ফজরের সালাতের কথা বারবার বলা হয়েছে। এ ব্যাপারে হাদিস, যে ব্যক্তি 2 শীত সময়ে সালাত অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হাদিস নং 548। শীতকালে এই 2 সময়ের সালাত আদায় করা অন্য সময়ের চেয়ে বেশি ধৈর্য দাবি করে। 5. ফেরেশতাদের কাছে গর্ব করা। যখন কোনো বান্দা তীব্র শীত উপেক্ষা করে অজু করে সালাতে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সেই বান্দাকে নিয়ে গর্ব করেন। আল্লাহ তাআলা বলেন, দেখো আমার বান্দাকে, সে কষ্ট সহ্য করে শুধু আমার ভয়ে এবং আমার কাছে যা পুরস্কার আছে তার আশায় ইবাদত করছে। সতর্কবার্তা ও সঠিক নিয়ম। সহিহ সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে দিন সহজ করার জন্য। শীতের সময় ইসলাম আমাদের কিছু ছাড়ও দিয়েছে, যেমন মোজা মাসেহ করা। যদি কেউ অজু অবস্থায় বা বিশেষজ্ঞগণের মতে ঘন সুতি মোজা, তবে পরবর্তী অজুর সময় পা না ধুয়ে মোজার উপরে মাসেহ করতে পারে। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, মুকিমের জন্য 1 দিন 1 রাত করা যায়। গরম পানি ব্যবহার করা। ইবাদতের সওয়াব পাওয়ার জন্য ইচ্ছা করে কষ্ট করে ঠান্ডা পানি ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গরম পানি দিয়ে অজু করলেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। উপসংহার ও শেষ কথা। আসলে উপরের আলোচনা থেকে বোঝা গেল, শীতের এই কয়েকটি দিন আমাদের জন্য বিশেষ সুযোগ ঈমানকে সজীব করার। এই শীত যেন আমাদের অলস করে না দেয়, বরং আমাদের জান্নাতের পথে আরও 1 ধাপ এগিয়ে নেয়। সৎপথের পথিক হতে হলে এই ত্যাগটুকু আমাদের করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাড় কাঁপানো শীতেও নিষ্ঠার সাথে সালাত আদায়ের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।